ভাইয়া পানি আছে পানি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বরিশালে নবীনবরণ অনুষ্ঠানে জামাত বনাম বিএনপি উভয় সংঘর্ষে আমরা বিএনপির কাছ থেকে জানতে পারলাম তাদের 10 থেকে 15 জন নাকি আহত এবং কি আইসিইউতে ভর্তি আছে। অন্যদিকে জামাত বলতেছে না বিএনপির না, আমাদের 10 থেকে 15 জন আইসিইউতে এবং কি হাসপাতালে গড়াগড়ি করতেছে জান্নাতে যাওয়ার পথে। অন্যদিকে আমরা দেখতে পাইলাম বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে তারা বলতেছে অর্ধ কোটি না 25 থেকে 50 জন আহত এবং কি আইসিইউতে ভর্তি আছে। আর আমার মতো আপনার মতো জয় বাংলা সৈনিকেরা বলতেছি 1971 জন, মানে হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা চাই 1971 জন শহীদ এবং কি আইসিইউতে ভর্তির পাশাপাশি জান্নাতে যাওয়ার রাস্তা করতে হবে। জয় বাংলার সৈনিকেরা ইতিমধ্যে আপনারা দেশে প্রবাসে এই মুহূর্তে অনেকে দেখে ফেলছেন বরিশালের ঘটনা, কিন্তু কাফি কোথায়? আমরা জানতে চাই কাফি কোথায় আছিল। কাফিকে কি ইনকাম জিন্দাবাদ করতে পারেন নাই বিএনপি ভাই বোনেরা? আপনারা যদি না পারেন অন্তত আবার চেষ্টা করেন কাফিকে ইনকাম জিন্দাবাদ করতে পারলে আমার পক্ষ থেকে পাবেন 50,000 টাকা পুরস্কার। আবার অন্যদিকে আমি চিন্তা করতেছি, একদিকে বিএনপির লোক আইসিইউতে, অন্যদিকে জামাতের লোক আইসিইউতে, মাঝখান দিয়ে ছাত্রলীগের কোনো আহত এবং কি আইসিইউর ভর্তির খবর পাওয়া যায় নাই। আমরা যারা জয় বাংলার সৈনিকেরা আছি আমরা উপর থেকে খেলা দেখতেছি। ট্রফিটা বিলি করবে জয় বাংলার সৈনিকেরা, খেলা খেলবে জামাত এবং কি বিএনপির লোকেরা। আর জয় বাংলার সৈনিকেরা উপর থেকে বৈশা ফাইনাল খেলার সময় ট্রফিটা হাতে নিয়ে পুরস্কার বিতরণের কাজে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। সময় আসবে, সময় বলে দিবে কারা ট্রফি নিয়ে যাবে। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন বিএনপি বনাম জামাতের সে টি20 ইনকলাব জিন্দাবাদের খবর নিয়ে দেশবাসীকে দেখার সর্বোচ্চ সুযোগ করে দিবেন। কারণ আমরা এটা মেনে নিতে পারতেছি না, ডাকসুতে বিএনপি একটা সিটও পাইল না। ডাকসু প্রত্যেকটা সিট অলরেডি তারা বিএনপি বঞ্চিত হয়ে গেল। পাশাপাশি জামাতের লোকেরা মিষ্টি বিতরণ করতেছে গোপনে ঘরে জিলাপি তারা মিষ্টি বিতরণ করে যাচ্ছে। জামাতের লোকেরা আনন্দে উল্লাসে তারা সারা বাংলাদেশের নেতাকর্মীরা উদযাপন করতেছে। অন্যদিকে বিএনপির লোকেরা ঘরে বসা নারিকেল বন্ধ করে তারা কান্না করতেছে। এটা আমরা কোনোভাবে সহ্য করতে পারতেছি না। বাংলাদেশ হেরে গেল, পাকিস্তান জিতে গেল, এটা মেনে নেওয়া অসম্ভব। কারণ যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনো এই পরাজয় মেনে নিতে পারে না। 54 বছর পর বাংলাদেশে রাজাকাররা আবারও জিতে গেল। 71 পুনরুজ্জীবিত করতে হবে, সবাইকে ঐক্য হইতে হবে, বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত করতে হবে। এখনো সময় আছে, শুধরানোর সময় কিন্তু এখনো আছে। তাই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি বিএনপি নেতাকর্মী থেকে সবাইকে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।